হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফুল ফ্ল্যাট স্পোর্টস বাইক হিসাবে ইয়ামাহা R15 ভার্সন 4 বাংলাদেশের বাজারের সর্বোচ্চ জনপ্রিয় স্পোর্টস বাইক এবং সুজুকি GSX-R 150 বাংলাদেশের বাজারের সবচেয়ে দ্রুততম স্পোর্টস বাইক। তো চলুন এই ভিডিওতে ইয়ামাহা R15 ভার্সন 4 এবং সুজুকি GSX-R 150 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য জেনে আসা যাক। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, R15 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং দুই পাশে দুটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে ইয়ামাহা 3D লোগো। আর এই বাইকটির বডি ফেয়ারিংয়ে R15 ভার্সন 4 অথবা R15M ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে GSX-R 150 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে সুজুকির লোগো। আর এই বাইকটির বডি ফেয়ারিংয়ে GSX-R ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। লুকসের দিক থেকে কাউকে R15 ভালো লাগে, আবার কাউকে GSX-R, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, ইয়ামাহা R15 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে সুজুকি GSX-R 150 এর সামনে ব্যবহার করা হয়েছে 90/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। সামনে পিছনে মোটা চাকা এবং সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করায় এক্ষেত্রে নিঃসন্দেহে R15 ভার্সন 4 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, R15 V4 এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশনও পেয়ে যাবেন। অন দি আদার হ্যান্ড GSX-R এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে এই বাইকটির স্পিডোমিটারকেও মোবাইল ফোনের সাথে কানেক্ট করা যাবে। এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে, তবে এগুলো ছাড়াও R15 এর ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাস, কুইক শিফটার এবং ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশনের মতো কিছু হাইটেক ফিচার্স রয়েছে। ব্রেকস, R15 ভার্সন 4 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এবং GSX-R 150 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে 189 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। সামনে পিছনে বেশি মোটা চাকা থাকায় এবং GSX-R এর তুলনায় বেশি ওজন হওয়ায় R15 এর ব্রেকিং GSX-R এর তুলনায় একটু ভালো। ইঞ্জিন টাইপস, R15 ভার্সন 4 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। অন্যদিকে সুজুকি GSX-R 150 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 147.3 সিসি। DOAC ইঞ্জিন ব্যবহার করায় এক্ষেত্রে GSX-R 150 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, R15 ভার্সন 4 এর ইঞ্জিন সর্বোচ্চ 18.4 হর্স পাওয়ার এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং সুজুকি GSX-R 150 এর ইঞ্জিন সর্বোচ্চ 18.9 হর্স পাওয়ার এবং 14 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে পাওয়ারের দিক থেকে GSX-R এবং টর্কের দিক থেকে R15 এগিয়ে থাকবে। পাওয়ার টু ওয়েট রেশিও, R15 সর্বোচ্চ 18.4 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে আর এটার ভর 142 কেজি। তাহলে এটা প্রতি কেজি ভরের জন্য 18.4 ভাগ 142 সমান 0.1296 হর্স পাওয়ার উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে GSX-R 150 সর্বোচ্চ 18.9 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে আর এটার ভর মাত্র 131 কেজি। তাহলে এটা প্রতি কেজির জন্য 18.9 ভাগ 131 সমান 0.1443 হর্স পাওয়ার উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে GSX-R 150 এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, R15 এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.78 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে 9.48 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 154 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়।
অন দি আদার হ্যান্ড GSX-R 150-তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.23 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 9.49 সেকেন্ড। আর অবিশ্বাস্য হলেও সত্যি যে এই বাইকটিতে এখনও পর্যন্ত 170 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিডও পাওয়া গেছে, তাও আবার একবার নয় বেশ কয়েকবার। এক্ষেত্রে নিঃসন্দেহে GSX-R 150 এগিয়ে থাকবে। মাইলেজ, দুটি বাইকই রাইডার এবং রাস্তাভেদে প্রতি লিটার পেট্রোলে 40 থেকে 45 কিলোমিটার পথ যায়, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। প্রাইস, ভারতের বাজারে ইয়ামাহা R15 ভার্সন 4-এর বর্তমান এক শোরুম প্রাইস 1,83,000 রুপি, আর বাংলাদেশের বাজারে এই বাইকটির স্টার্টিং প্রাইস 5,95,000 টাকা। हमको जिंदा मत छोड़ो सालो। আর সুজুকি GSX-R 150 ভারতের বাজারে এখনও লঞ্চ করা হয়নি। যদি কখনও লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,70,000 রুপি, আর বাংলাদেশের বাজারে এই ব্যক্তির বর্তমান বাজার মূল্য 4,65,000 টাকা। ও ভাই মারো মুঝে মারো। এখন প্রশ্ন হলো এই দুইটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি বেশি মোটা চাকা, আপসাইড ডাউন সাসপেনশনস, বেশি ফিচার্স, টর্ক এবং রোড প্রেজেন্সের কথা চিন্তা করেন তাহলে ইয়ামাহা R15 ভার্সন 4 আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি পাওয়ার, রেডি পিক আপ, টপ স্পিডের কথা চিন্তা করেন আর আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে তাহলে সুজুকি GSX-R 150 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।